ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? ব ফলার উচ্চারণটা হচ্ছে না কোথায়? আমরা জানি বর্ণের শুরুতে ব ফলা থাকলে উচ্চারণ হয় না। এবার দেখো শুরুতে কোথায় কোথায় আছে? শুরুতে এক জায়গাতেই আছে, সেটা হচ্ছে শ্বশুর। এখানে কি আমরা বলতেছি সব সুর? না। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝে ফেলছো তোমরা। এটার উত্তর হবে কোনটি? উত্তর হবে গ। তারপরে আমরা দেখি, আমার প্রিয় দাখিল 26 শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি একটু বলতে চাই, তোমাদের কাছে আমি একটু জানতে চাই যে আসলে তোমাদেরকে আমি বুঝতে পারছি কিনা, তোমরা বুঝতে পারতেছো কিনা। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তোমরা কমেন্টে জানাবে আসলে ক্লাস বুঝতে পারছো কিনা। আমি দেখছো তোমাদেরকে কিন্তু আমি এমসিকিউ গুলো পড়াচ্ছি না, আশেপাশে কি পরিমাণ কথা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সুতরাং তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারতেছো কিনা, নাকি একটু বেশি দ্রুত হয়ে যাচ্ছে? দ্রুত হলেও কিছু করার নাই আসলে। তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে। ও আমরা এটা অলরেডি দিয়ে দিচ্ছি। এটার উত্তর মনে হয় ভুল থাকতে পারে, আমি ঠিক করে দিচ্ছি, অসুবিধা নাই। হ্যাঁ, এটার উত্তরটি ভুল আছে, আমি উত্তরটি ঠিক করে দিচ্ছি। অদ্য শব্দের উচ্চারণ কোনটি? আমরা এখানে একটু বলে রাখি, এদিকে তাকাও। যদি ও ধ্বনি এর পরে জফলা আসে, তাহলে ও এর উচ্চারণটা ও এর মতো হয়ে যায়, এটা মনে রাখবা। যেমন তুমি দেখো, এই যে আমরা বলছি অদ্য, তাহলে এখানে ও এর পরে জফলা আসছে না, এই জন্য ওটা হয়ে যাবে ও। আমরা কিন্তু কেউ বলি না অদ্য, অদ্য এটা বলে কিছু তোমার হচ্ছে যারা একটু কম শিক্ষিত কিংবা তারা প্রমিত উচ্চারণে কথা বলতে পারে না, তারা বলে অদ্য 10 জানুয়ারি 2026, কথার কথা। কিন্তু হবে অদ্য 10 জানুয়ারি 2026। দেখছো, অদ্য না, উচ্চারণটি অদ্য। কিংবা আমরা অনেকে বলি গদ্য, উচ্চারণটি গদ্য, গদ্য না গদ্য। গদ্য পদ্য নিয়ে কারো কোনো সমস্যা আছে কি? গদ্য পদ্য, দেখছো গো ও, তাহলে জ ফলার কারণে এটা কি হয়ে যায় ও। এটা অনেক সময় এভাবে প্রশ্ন হয় যে জ ফলার প্রভাবে ও এর উচ্চারণটি কেমন হয়? ও হয়। বুঝতে পারছো বিষয়? তাহলে এটা কেমন হবে? এটা হবে এরকম ওদ্দ। এখানে কোথাও সঠিক উত্তর নেই দুর্ভাগ্যক্রমে। আশা করি বুঝতে পারছো, এটা হবে উত্তর ওদ্দ। তারপর আমরা চলে যাই, দেখো 37। তারপর আমরা দেখি তাহলে ঋণ এর উচ্চারণ কোনটি। আমি হুবহু তোমাদের গত ক্লাসে ঋণ বলছিলাম, ঋণ করা ভালো নয়, তোমরা কর্য করে চলবা। এখানে রি থাকলে উচ্চারণটি কেমন হয়? এরকম হয়, রয় রসিকার রি। তাহলে দেখো রি কোথায় আছে? এটা উত্তর আছে কতে। উত্তর কোনটি? ক। কিন্তু এটাও ভুল। এটা কি আমরা ইচ্ছা করে ভুল রেখেছি? হ্যাঁ, এটা ইচ্ছা করে ভুল রাখা হয়েছে। কেন ভুল রাখা হয়েছে ভালো করে খেয়াল করো। অপশনে যদি এরকম ঋণ থাকে, আরেকটা অপশন এটা নাই, কথার কথা। দাঁড়াও, আবারও এই যে আবার দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ দেখো, অপশনে ধরো আমরা যেটা বলছিলাম, এই যে এই ঋণ এই অপশনটি আছে, আবার আরেকটা অপশন আছে এরকম রয় রসিকার দন্তন্য হসন্ত দেয়া আছে। উত্তর হবে এটা। কারণ কি জানো, আহ শব্দের শেষে যে অটা থাকে না, সেটার উচ্চারণ হয় না। আর উচ্চারণ না হলে আমাদেরকে এই চিহ্নটা দিতে হয়। বুঝতে পারছো বিষয়? এটা কি ঋণ নাকি ঋণ? এই দেখছো ঋণ, এই যে অটা থেমে গেছে না, থেমে যাওয়ার কারণে আমাদেরকে এই চিহ্নটি দিতে হয়। বুঝতে পারছো? এই ওকে, আশা করি এটা ক্লিয়ার। 38 নম্বরে আমরা চলে এসেছি। ও বর্ণের উচ্চারণ কত রকমের হতে পারে? আমরা জানি ও বর্ণটি দুই রকমের উচ্চারণ হতে পারে। কি কি? ও ওই হতে পারে, আর অটা ও ও ওই হতে পারে, আর অটা অ না হয়ে ও হতে পারে। কি হতে পারে? ও। বুঝতে পারছো সবাই? তাহলে অধ্বনির উচ্চারণ কয় রকম? দুই রকম। আমরা 39 নম্বরে দেখি অনু অদ্য মন শব্দগুচ্ছ ও এর উচ্চারণ কেমন হয়? তুমি একটু লক্ষ্য করে দেখো। আমি একটু আগে বলছিলাম না যে অদ্যতে মানে ও এর পরে জফলা থাকলে, জফলা থাকলে কি হয়ে যায় যেন? জফলা থাকলে এখানে তুমি তো ওই অনুটা বুঝতেছো না, মন বুঝতেছো না, কিন্তু অদ্যটা তো বুঝছো যে ও এর পরে জফলা থাকলে কি হয় যেন? একটু আগে বলছি, ওটা ও হয়ে যায়। এবার তুমি দেখো অপশনে ও এর মতো কোথায় আছে, এই যে এটা। সুতরাং উত্তর খ। দেখছো তুমি কিভাবে পেরে গেছো? আশা করি তোমরা বুঝতে পারছো। এই ধন্যবাদ। এক একজন এক এক রকমের কমেন্ট করেছে, কেউ বলছে তাড়াতাড়ি, কেউ বলছে দ্রুত। তোমাদেরকে বলি আমি মিডিয়ামে পড়াবো, অসুবিধা নাই। একটু মাঝামাঝি লেভেলে পড়াবো। একটু আসতে বললে আমাদের এই এমসিকিউ গুলো সলভ করতে 3 ঘন্টা চলে যাবে। তো একটু যদি কম সময়ের মধ্যে শেষ করতে পারি, তোমাদের হাতে তো সময় কম, তাই তোমাদের জন্য খুব তাড়াতাড়ি শেষ করতে পারি ভাবে করা হচ্ছে। দেখো, তাহলে আমরা এটা বুঝে ফেলছি না বলো? এবার দেখি আমরা ঋতু ঋণ কৃষক দৃশ্য শব্দগুলোতে রি এর উচ্চারণটা কেমন হয়েছে। ইতোমধ্যে আমরা এটা দেখেছি, রয় রসিকার রি। যেমন ঋণ এটা দেখছি না আমরা, বলো? তাহলে সবগুলোতেই সেম 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 সেম। এই যে উত্তর হবে কি? রয় রসিকার রি। এবার তুমি দেখো, এটা উল্টানোর আগে আমি একটু বলে দিই, রয় দীর্ঘইকারও কিন্তু আছে। এটা কিন্তু দিবা না ভুলেও, কারণ আমরা জানি উচ্চারণে কখনো দীর্ঘই হয়ই না, উচ্চারণে সবসময় রস্যই হয়। তাহলে উত্তর হবে এটা। ওকে, তারপর তারপর দেখো, তৈল শব্দের শুদ্ধ উচ্চারণ হলো, তোমরা যেটা করবা এটার উচ্চারণ দিবা 100% এটা, কিন্তু না, এটা ভরসকার ল, ভুল। কেন জানো? কারণ আমরা যে তৈল বলি এটা তৈল না। এই আমরা যে তৈল বলি এটা তৈল না। দেখছো আমি আসলে সঠিক বলে ফেলছি বলে উচ্চারণ হবে তৈল। কি তৈল মর্দন করছেন? প্রয়োজন নেই, এমনিতেই দেশে তেলের অভাব, তৈল মর্দন করবেন না। তাহলে তৈল, এখানে শব্দটি তৈল না, উচ্চারণটি কি তৈল। ওই উচ্চারণটি ভুল করি বলে আমরা, মুখে উচ্চারণটি ভুল করে বলে আমরা উত্তরে ভুল করব। তাহলে দেখো তৈল লিখলে কোথায় আছে? একমাত্র এখানে তো আছে ডইল, এটা আছে তেল, আর এটা হচ্ছে তৈল।
যারা একবারে সহজ সরল তারা এটা উত্তর করবে, বলবে তৈলকে আমরা তো উচ্চারণ করি তেল বলি আমরা, কিন্তু না, এটি তো উত্তর হবে না। উত্তর হবে কোনটি? এটি, মানে এটার এক্সাক্ট উচ্চারণ কোনটা? তৈল। বুঝতে পারছো কিনা এটা? এই আর কি। তারপরে দেখো 42 নম্বরটি আমরা দেখি, সংযুক্ত ব্যঞ্জনে ইও এর উচ্চারণ কি রূপ হয়? সবসময় মনে রাখবা, সবসময় না, সবসময় মনে রাখবা ইও এর উচ্চারণ যুক্ত বর্ণে সবসময় দন্তন্য এর মতো হয়। বুঝতে পারছো? কিভাবে তোমাকে আমি একটু দেখাই। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে অর্থাৎ দাখিল পরীক্ষার্থী, কিন্তু 50 কিংবা পঞ্চম বানান পারো না, মানে উচ্চারণ করতে পারো না, এদের জন্য এক বদনা সমবেদনা, সরাসরি এক বদনা সমবেদনা দিলাম। কারণ তুমি দেখো 50 কিংবা পঞ্চম এর উচ্চারণ করতে গিয়ে বেশিরভাগ পড়ন বলে প ইয় চঞ্চ, ইয় চঞ্চ কি এরকম উচ্চারণ হয়। তোমাদেরকে যুক্ত বর্ণ আমি একটু শিখিয়ে দেই। যুক্ত বর্ণ বলার ক্ষেত্রে যে দুটি বর্ণ বলতে হয়, প্রথমে আমরা যুক্ত বর্ণে থাকা বর্ণ দুটির নাম বলে দিব। যেমন ইয় চ, এরপরে বলবো এই দুটো সংযুক্ত, ইয় চ সংযুক্ত। কথা বুঝছো? তাহলে এখানে কে কি আছে বলো? এখানে আছে ইয় যোগ চ, আর এই দুইটা কি যে টানটা দিয়ে বোঝাচ্ছে, এই দুটা সংযুক্ত, ইয় চ সংযুক্ত। এটা আমরা যুক্ত বর্ণ ইতিমধ্যে গত ক্লাসে শিখছি। তাহলে এবার তুমি লক্ষ্য করে দেখো, তাহলে তো এটা হওয়ার কথা ছিল পয় চাষ, এই যে পয় চাষ, এরকম হওয়ার কথা ছিল না? এখানে তোমাকে আমি একটু দেখাই দিই, একটু ভালো করে খেয়াল করো। যদি আমরা এটাকে ইয় চ বলি, তাই না, তাহলে এটা এরকম হওয়ার কথা পয় আর আকার, এই যে চাষ, এটা কি পয় চাষ না? এটাই তো আমরা দেখতেছি সংযুক্ত ব্যঞ্জনে ইয় এর উচ্চারণ কিরূপ হওয়া উচিত? এই যে দন্তন্য হসন্তর মতো। তাহলে তুমি এখানে দন্তন্য হসন্ত দাও, এবার কি হয়? পন চাষ। দেখছো উচ্চারণটা কেমন হয়েছে? আশা করি তোমরা বুঝতে পারছো। যারা মনোযোগ দাও নাই তারা আর কি, ঘোড়ার ডিম খাও, কিছুই করার নাই। 43 বিষ বাস শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? এটি বিষ বাস না, এটি উচ্চারণটি কি আমরা সবাই জানি না? জানি। তাহলে দেখে ফেলো তো এটি উচ্চারণটি কোথায় আছে, কোথায় তুমি করতে পারতেছো? বিশ্বাস হরে আছে এটা, দেখো তো হরে এটি কোথায় আছে? বিশ্বাস উচ্চারণটি এখানে তো তোমার হচ্ছে উচ্চারণটি একবারে যা আছে তাই দেয়া আছে, সুতরাং এটি ভুল। তারপরে বিশ্বাস, এটি ভুল। বিশ্বাস, এটি ভুল। বিশ্বাস, এটিও ভুল। হ্যাঁ, কিন্তু এখানে সঠিক হতে পারে হচ্ছে এটি, কিন্তু এটিও একটা কারণে ভুল হয়েছে। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো শব্দটি হবে বিষ, তারপরে শ্বাস, কিন্তু এভাবে না, এখানে একটা হসন্ত থাকবে, এখানে একটা হসন্ত থাকবে। দেখো এটা কি বিষ শ্বাস, এরকম না, এটা হচ্ছে বিষ, তার মানে এখানে ওটা কাটা, শ্বাস এখানে ওটা কাটা, এই জন্য দুটি হসন্ত মাস্ট থাকতে হবে। এখানে একটি হসন্ত না থাকার কারণে এই উত্তরটিও ভুল এসেছে। আমি যেটি বলছিলাম কয়েকটি উত্তর আমাদের ভুল ক্রমে হসন্ত বসন্ত চিহ্ন বিন্দু ভুল হয়েছে, সেগুলো ঠিক করে দিব, অসুবিধা নাই। তোমরা বুঝতে পারছো কিনা সেটি কমেন্টে জানাও। তারপর দেখো, আচ্ছা বিশ্বাস, আচ্ছা একটু আমি মাঝখানে বলে নিই, ওই উদ্দীপকটা দেখে দিই, তারপর বলতেছি। দেখো স্মরণ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? এটির উত্তর তোমরা সঠিক লেখার চেষ্টা করো, একবার উচ্চারণ সহ লেখার চেষ্টা করো। তোমরা উত্তর লিখো, আমি একটু বলে দিচ্ছি, শোনো একটা কথা। তোমরা অনেকেই কমেন্ট করছো দুইটা মিলে 20 পাইলে এমসিকিউ পাস কিনা। তোমাদেরকে আমি একবারে ক্লিয়ার করছি, কিন্তু এটি মাথায় রাখবে না একবারেই। তোমরা এত খারাপ করবে না অন্তত বাংলায় যে তোমরা একবার ফেইলের পর্যায়ে চলে যাবে। এমসিকিউতে অবশ্যই আলাদা পাস, কিন্তু ঘটনা কি জানো? যদি তুমি এমন আছে এমসিকিউতে আলাদা পাস, এটা ঠিক, তবে দুইটা মিলে যদি তুমি 66 পাও তাহলে তুমি পাস, মানে 33 33 66 পাইলে তুমি পাস, এটা নিয়ে দুশ্চিন্তা করো না। তবে আমি তোমাদেরকে বলি, ইনশাআল্লাহ আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, এখান থেকে তো আমরা 15-16 এমসিকিউ কমন পেয়ে যাবো, আর ওখান থেকে তো তুমি ভালোই দিছো, সুতরাং টেনশন করো না, মনোযোগ দিয়ে এখানে পড়ো। আগের পরীক্ষা নিয়ে টেনশন করলে কি তোমার এখন কাজ হয়ে যাবে? এটা আমরা বলি যে ওই তোমার অতীতের সুখের দিনে পুনঃ আর ডেকে এনে হয়েও না কাতর, ওই অতীতের সুখের দিন বা দুঃখের দিন এগুলো ডেকে আইনে মন খারাপ করো না, দরকার নাই, বাদ দাও এগুলো। আচ্ছা অনেকেই উত্তর করছো তোমরা, এখানে উত্তরটি আমাদের একটু সামান্য ভুল এসেছে, সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা উত্তর দিয়েছি যেটি এখানে, সেটি হচ্ছে স্মরণ, অর্থাৎ উত্তর হয়েছে তোমার খ। কিন্তু এখানে তাহলে ভুলটা কোথায়? আমি তোমাদেরকে বলছিলাম, এটা কিন্তু তোমাদেরকে হুবহু আমি দেখাইছি প্র্যাকটিস ক্লাসে। এই ম ফলা থাকলে কি চন্দ্রবিন্দু হয়, এখানে চন্দ্রবিন্দু না থাকলে কাটা, অর্থাৎ খয়ে চন্দ্রবিন্দু যদি না থাকে তাহলে হবে না। আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি, অপশন ক, অপশন খ, এক জায়গায় আছে তোমার হচ্ছে এটা যে স্মরণ, আরেক জায়গায় আছে তোমার হচ্ছে কি দুরুজা, এটা ভালো হয় না লেখাটা। কতে আমরা দিলাম হচ্ছে একটি স্মরণ এরকম, আর খতে ছিল তোমার হচ্ছে কি স্মরণ, অর্থাৎ চন্দ্রবিন্দু আছে, তখন উত্তরটা হবে এটা। বুঝতে পারছো? চন্দ্রবিন্দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে।